বিগত সময়ে দুর্নীতিতে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন স্থানীয় সরকার মন্ত্রী ডক্টর মঈন খান। বলেছেন, নিয়ম কানুন অনুসরণ করে সরকার যথাসময়ে স্থানীয় সরকার নির্বাচন ঘোষণা করবে। নতুন তথ্য ও সম্প্রচার মন্ত্রী আন্দালিব রহমান পার্থ বলেছেন, গণমাধ্যমের ওপর কোনোভাবেই নিয়ন্ত্রণ নয়। আরও জানাচ্ছেন আমিনুল ইসলাম। রোববার সচিবালয়ে নিজ দপ্তরে প্রথম কর্মদিবসে স্থানীয় সরকার বিভাগের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন স্থানীয় সরকার মন্ত্রী ডক্টর আব্দুল মঈন খান। ডক্টর মঈন বলেন, বিএনপি প্রতিহিংসার রাজনীতিতে বিশ্বাস করে না, তবে আওয়ামী লীগ সরকারের সময়ে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের দুর্নীতি ও অনিয়মের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে যথাযথ প্রক্রিয়া অনুসরণ করেই ব্যবস্থা নেওয়া হবে। জনগণের ইচ্ছার প্রতিফলন ঘটানোর জন্যই আমরা এদেশে যে কয়েকটি নির্বাচন, আপনি সিটি কর্পোরেশন বলেছেন, সিটি কর্পোরেশন নয়, এখানে বিভিন্ন স্তরে নির্বাচন হয়েছে, পাঁচটা স্তরে এখানে নির্বাচন, প্রত্যেকটি স্তরে নির্বাচন হবে এবং সত্যিকার অর্থে জনগণের প্রতিনিধিরা সেই নির্বাচনে নির্বাচিত হোক, এটাই আমাদের প্রত্যাশা। মঈন খান আরও বলেন, স্থানীয় সরকার ব্যবস্থা সঠিকভাবে কাজ করলে রাষ্ট্রের সামগ্রিক ব্যবস্থাপনাও কার্যকর হবে। ব্রেকিং নিউজ, এয়ারটেল এখন সার্কেল। সরকার সব মানুষের সেবা করবে, এটা সত্যি, কিন্তু আমাদের মূল লক্ষ্য থাকবে কিন্তু সমাজের ভাগ্যাহত দরিদ্র যারা আন্ডার প্রিভিলেজ তাদের। রোববার সচিবালয়ে প্রথমবারের মতো অফিস করে মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়কালে তথ্যমন্ত্রী আন্দালিব রহমান পার্থ বলেন, সরকারের কাজ জনগণের কাছে বিশ্বাসযোগ্যভাবে তুলে দেওয়া এবং মানুষের সঙ্গে সরকারের সম্পর্ক আরও দৃঢ় করাই তার মন্ত্রণালয়ের অন্যতম দায়িত্ব। অত্যাচার বা যেভাবে গণতন্ত্রের মুখ বন্ধ করা হয়েছিল, অন্যান্য যা যাই আছেন সংবাদ মাধ্যমের মাধ্যমে কিন্তু আমরা জানতে পেরেছি। তথ্যমন্ত্রী আরও বলেন, গত 17 বছরে গণতন্ত্র প্রতিষ্ঠার যে লড়াই হয়েছে সেখানে সংবাদ মাধ্যমেরও গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। মন্ত্রণালয়ের দায়িত্ব গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করা নয়, বরং প্রয়োজনীয় ক্ষেত্রে নিয়ন্ত্রক সংস্থাগুলোর সঙ্গে সমন্বয় করা। আমাদের মাথায় রাখতে হবে যে আমরা অবশ্যই এই মন্ত্রণালয়ের দায়িত্ব রেগুলেট করা, বাট কোনোভাবেও যেন আমরা কন্ট্রোলে না যাই। মাথায় রাখতে হবে যে আমাদের সকলেই কর্মে, আমি এই কথাগুলি বারবার বলি, বিকজ 17 বছরে একটা ওয়েতে সারা বাংলাদেশ চলেছে। ইট ইজ ভেরি ডিফিকাল্ট টু চেঞ্জ দ্য সিস্টেম, বিকজ সিস্টেমের মধ্যে তো পড়ে যায়। নতুন দায়িত্ব নিয়ে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন খাতে গতি আনার কথা জানান মন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত। এক্ষেত্রে মন্ত্রণালয় ও তার আওতাধীন সংস্থার সমন্বয়হীনতা দূর করাকে অগ্রাধিকার রেখেছেন তিনি। মধ্যপ্রাচ্যের ফ্লাইট আমরা অনেক বাড়াতে চাই। আমরা যতদূর সম্ভব বিমানের সক্ষমতা অনুযায়ী আমরা লিজগুলি করব। হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল 16 ডিসেম্বর আংশিক চালু করার পরিকল্পনার কথা জানিয়ে মন্ত্রী বলেন, বিমানের বহরে শিগগিরই 10টি লিজকৃত বিমান যুক্ত করা হবে। কক্সবাজার ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট আমরা অক্টোবরের মধ্যে ইনশাল্লাহ স্টার্ট করব। ফ্লাইট সংখ্যা অভ্যন্তরীণ বাড়ানোর আমাদের আপাতত চিন্তা নেই, যেগুলো আছে চলছে ভালো, এবং বাজেট এয়ারলাইন আনার জন্য আমরা চেষ্টা করছি, কম পয়সায় যাত্রীরা যাতে সব অভ্যন্তরীণ এবং ইন্টারন্যাশনাল ভ্রমণ তারা করতে পারে। পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ে প্রথম দিন অফিস করতে এসে নতুন মন্ত্রী সাচিং প্রুজেরি বলেন, একটি শান্তিপূর্ণ ও বৈষম্যহীন অঞ্চল হিসেবে পার্বত্য অঞ্চলকে গড়ে তুলতে চান তিনি। এই হেলথ থেকে শান্তি, সম্প্রীতি, সংহতি, সুষম বন্টন এবং বৈষম্যমুক্ত পার্বত্য অঞ্চল হিসাবে গড়ে তোলার ব্যাপারে আমি প্রতিশ্রুতিবদ্ধ। ধন্যবাদ। আমিনুল ইসলাম, এটিএন নিউজ, ঢাকা।